দেশের বিভিন্ন স্থানে গণসংযোগ, উঠান বৈঠক, পথসভা সহ নানাভাবে নির্বাচনের প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ডেস্ক রিপোর্ট। সকালে কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট এলাকায় পথসভা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার ১ আসনের বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমেদ। পরে তিনি ডুলাহাজারা এলাকায় নির্বাচনী জনসভায় যোগ দেন। সবার জন্য স্বাস্থ্য আমাদের পলিসি, সবার জন্য দরিদ্র পরিবারের জন্য ফ্যামিলি কার্ড বা কৃষকদের জন্য কৃষি কার্ড, এগুলো পরিকল্পনা। আপনারা শুধু দোয়া করবেন যাতে আমরা আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারি। প্রচার ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করেন নরসিংদী ২ আসনের বিএনপি প্রার্থী এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। 12 ফেব্রুয়ারি আপনারা পুনরায় ভোট দিয়ে বিএনপিকে যদি এই সরকার পরিচালনার দায়িত্ব দেন, আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই কলার ঘোড়াশালে প্রত্যেকটি মানুষ সমান অধিকার নিয়ে বসবাস। সাভারে জনসভায় জয়ের ব্যাপারে আশাবাদ জানান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। নারায়ণগঞ্জ ৪ আসনে ফতুল্লায় একটি মাদ্রাসা এলাকা থেকে এনসিপির প্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের নেতৃত্বে বের হয় মিছিল। বাংলাদেশের মানুষ ৫ই আগস্টের পরে নতুন কোন জালেমের আবির্ভাব দেখতে চায় না। গঠনের মধ্য দিয়ে আমরা সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন করতে পারবো। আমরা বাংলাদেশকে আধিপত্যবাদ মুক্ত করতে পারবো। আমরা বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে পারবো। নোয়াখালী ৩ আসনে গণসংযোগ করেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা বুরহান উদ্দিন। ঝিনাইদহে নারী সমাবেশে যোগ দেন জামায়াতে ইসলামের প্রার্থী মতিয়ার রহমান। ভোট কেন্দ্রের নিরাপত্তা, ভোটার উপস্থিতি ও সহিংসতার বিষয়ে কর্মীদের সাথে মতবিনিময় করেন গোপালগঞ্জ ২ আসনের স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভুইয়া। আমি কোনো অন্যায়কে প্রশ্রয় দেই না, তো সেই ভিত্তিতে এবং সেই দাবিতে আমি আপনাদের কাছে অনুরোধ করব, নির্বাচনের দিন পর্যন্ত আপনাদের মোবাইল, আপনাদের ক্যামেরা যেন একেবারে সজাগ থাকে। যে জায়গা অন্যায় হবে সেই জায়গা অন্যায়ের প্রতিরোধ করা হবে, আপনারা সেই প্রতিরোধটা করবেন। প্রচারে ব্যস্ত দিনাজপুর ৬ আসনের বিএনপি প্রার্থী ডাক্তার জাহিদ হোসেন। গণসংযোগকালে ধানের শীষের পক্ষে ভোট চান কুমিল্লা ১ আসনের বিএনপি প্রার্থী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এবং রাঙামাটির ২৯৯ আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। মানিকগঞ্জে পদ্মার ভাঙন কবলিত এলাকায় নির্বাচনী সমাবেশ করেন বিএনপি প্রার্থী মইনুল ইসলাম খান। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।